আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও হাজির হলাম। ১২ই জুলাই রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদের যে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলা প্রকাশিত হয়েছে, সম্পূর্ণটা আপনারা সাপ্তাহিক চাকরির সংবাদ একসাথে দেখতে পারবেন। তো আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক চাকরির সংবাদ বরাবরের মতো আবারও হাজির হলাম। ১২ই জুলাই রোজ শুক্রবার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এক সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটা দেখব আমরা সাপ্তাহিক চাকরির সংবাদে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এক সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটা আপনারা একসাথে দেখতে পারবেন। সঠিক কর্মের সন্ধানে আমরা। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এখানে আপনাদের ৭৫ জন লোক নিয়োগ করা হবে। এখানে অনেকগুলো পদ আছে, ১ থেকে ৭ নম্বর পর্যন্ত যে পদ আছে, এই পদে সর্বমোট ১৭৫ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী ৬০তম বিএএম স্পেশাল ইঞ্জিনিয়ারিং সিগন্যালের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা অফিসারদের জন্য বা সরাসরি আপনারা অফিসার ক্যাডেটে যোগ দিতে পারবেন। আপনার শারীরিক যোগ্যতা হবে পাসপোর্ট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ১ ইঞ্চি, ওজন ৫৭ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ওজন হবে ৪৯ কেজি। তো এখানে আপনারা বয়স সহ বিস্তারিত দেখবেন। ১ জানুয়ারি ২০২৫ তারিখের অনূর্ধ্ব ২৮ বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা আছে এবং আপনার জিপিএ কত লাগবে সম্পূর্ণটা এখানে আছে। এবং সাপ্তাহিক চাকরির সংবাদের দ্বিতীয় যে পেজ আছে, এই পেজে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এখানে ১৭ জন লোক নিয়োগ করা হবে। ৭ ক্যাটাগরিতে সর্বমোট ১৭ জন লোক নিয়োগ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড পদসংখ্যা এখানে ৪৩ জন, অফিস সহায়কে ৪৩ জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে প্রায় আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আছে। আকিজ বশির গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, এটি বেসরকারি, এখানে ৩০০ জন লোক নিয়োগ করা হবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এখানে ১৬৩ জন লোক নিয়োগ করা হবে। ১ থেকে ৪ ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর, এখানে সর্বমোট ২৫ জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এখানে ৭ জন লোক নিয়োগ করা হবে। এখানে একটি পদ আছে, যেই পদে আসলে আমরা ভিডিও করব না, আপনারা যদি চান তাহলে আবেদন করতে পারেন। আর্মি মেডিকেল কলেজ যশোর, এখানে ৯ জন লোক নিয়োগ করা হবে। বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, এই পদে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আবেদন করবেন। কেউ আবেদন করে প্রতারিত হলে আমাদের ইউটিউব চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, কারণ এই সার্কুলার সম্পর্কে আমরা কোনো কিছু আলোচনা করছি না। তো আপনার নিজ দায়িত্বে যদি মনে হয় যে না ঠিক আছে বা খোঁজখবর নিয়ে দেখেন, তাই আপনারা আবেদন করবেন, না হলে প্রয়োজন নাই। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চাকরি, এখানে এটিও আপনারা ক্রস দেখতে পাচ্ছেন। তো এই পদে আবেদন না করাটাই ভালো। আর যদি আপনি যাচাই বাছাই করে আবেদন করতে চান তাহলে করতে পারেন। জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর, এখানে ৫৩ জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে ৬ জন লোক নিয়োগ করা হবে। বসুন্ধরা গ্রুপ, এটি একটি কোম্পানি বা বেসরকারি, এখানে ১৩ জন লোক নিয়োগ করা হবে। এসবিআরসি ব্যাংক পিএলসি, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। সখীপুর পৌরসভা কার্যালয়, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরি সংবাদের সর্বমোট ৪টি পেজ থাকে। তো সার্কুলারের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকেও নামাতে পারবেন। এবং আপনি যদি ক্রোম বা ব্রাউজারে বা যে কোনো জায়গায় সার্চ করেন সাপ্তাহিক চাকরির সংবাদ, তো এই যে সাপ্তাহিক চাকরির সংবাদ, এটি অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। এক সপ্তাহের যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১, এখানে ৭ জন লোক নিয়োগ করা হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এখানে অনেক ক্যাটাগরি আছে, তো আপনারা আবেদন করার চেষ্টা করবেন। শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজ, এখানে ৭ জন লোক নিয়োগ করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে এখানে যে কোম্পানিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে
সম্পূর্ণটা আপনারা দেখবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। বিডি সিকিউরিটি সার্ভিস, এখানে 70 জন লোক নিয়োগ করা হবে। তো যেগুলো কোম্পানির ক্ষেত্রে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনারা কোম্পানি সম্পর্কে একটু যাচাই বাছাই করবেন বা সার্চ করে দেখবেন যে কোম্পানিটা আসলে ঠিক আছে কিনা। এখন অনেক প্রার্থী প্রতারিত হচ্ছেন, তো এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। সেন্টার মেডিকেল কলেজ, এখানে লোক নিয়োগ করা হবে 5 জন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। সিটি ইউনিভার্সিটি, এখানে আপনারা আবেদন করতে পারবেন। প্রবাসী পল্লী গ্রুপের চাকরি, এখানে শুধুমাত্র এসএসসি এবং 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। মিনিস্টার হাইটেক পার্ক, এখানে শোরুম ম্যানেজার নিয়ে হবে 100 জন। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্নাতকে পাশ হতে হবে আপনাদের। ডায়মন্ড ওয়ান্ড লিমিটেড, এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এক নজরে যে কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি, এই দিকে সম্পূর্ণটা আছে, আপনারা বিস্তারিত একটু দেখবেন। আমাদের ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চাকরি প্রত্যাশিত বন্ধুদের মাঝে শেয়ার করতে। 12 জুলাই রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও হাজির হয়েছিলাম আপনাদের মাঝে। এরপরও যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনার চাকরির প্রত্যাশিত বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।